কিয়ামতের দিন কেন আগে হবে মানুষ হত্যার বিচার, কেন আগে হবে রক্তের বিচার, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বুকে মানুষগুলোকে, স্টুডেন্টদেরকে, ছেলেমেয়েদেরকে, নির্দোষ নিরপরাধ ছেলেমেয়েদেরকে যারা তাদের অধিকারকে আদায়ের জন্য রাজপথে নেমেছে, এদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তা যারা হত্যা করলো, যারা হত্যা করার যারা নির্দেশ দিল, এই যে হত্যা কতল যেটাকে বলা হয়, এই হত্যার বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেন সব কিছুর আগে করবেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিন্তু সহিহ বুখারী শরীফে 6533 নং হাদিস এবং সহিহ মুসলিম শরীফে 1678 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ হত্যার বিচার সবার আগে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজের আগেও মানুষ হত্যার বিচার হাসরের ময়দানে হবে। এটা কেন, কি কারণে, এর কারণ কি, কেন মানুষ হত্যার বিচার সবার আগে হবে? আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেনসিটিভ। কেন আল্লাহ তাআলা আগে মানুষ হত্যার বিচার করবেন? কারণ জীবনের মালিক হলেন আল্লাহ, মরণের মালিক হলেন আল্লাহ, মান সম্মান ইজ্জতের মালিক হলেন আল্লাহ। এগুলা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে দেওয়া হলো একটা আমানত। রব্বুল আলামিন জীবনটা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন, মরণটা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন, মান সম্মান সব কিছু আমাদেরকে আমানত হিসাব দিয়েছেন। এই আমানত খেয়ানত করার দুনিয়ার কিন্তু কোনো মানুষের কিন্তু অধিকার নাই। এটা একমাত্র অধিকার কার? আল্লাহ। এজন্য কোনো মানুষকে হত্যা করতে পারবে না। রব্বুল আলামিন নিজেই বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, খবরদার, কোনো মানুষকে, নিরপরাধ নির্দোষ কোনো মানুষকে হত্যা করিও না। এটা কিন্তু কোরআনের নির্দেশ। যারাই এই হুকুম পালন করবে না, আল্লাহ বললেন, তাদেরকে আমি আল্লাহ কিন্তু জাহান্নামের কঠিন আগুনে তাদেরকে জ্বালাবো। তাহলে কেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার করবেন, রক্তের বিচার করবেন? এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ যে মানুষটা নিরহ নির্দোষ মানুষটাকে হত্যা করা হয়, এই নির্দোষ মানুষটাকে হত্যা করার কারণে তার পরিবার কিন্তু নিঃশেষ হয়ে যায়, তার পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যায়, তার মা বাবা সন্তানহারা হয়ে যায়, তার স্ত্রী, তার সন্তানেরা, তার স্ত্রীটা বিধবা হয়ে যায়, সন্তানেরা এতিম হয়ে যায়, পরিবারটা নিঃস্ব হয়ে যায় এবং তার সমস্ত আমলনামাগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এই নিঃস্ব নিদোহ নির্দোষ মানুষগুলোকে হত্যা করে যারা, এটা কিন্তু কঠিন অপরাধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে, সব হিসাবের আগে আল্লাহ তাআলা হত্যার বিচার করবেন। কেন হত্যা করেছ? আল্লাহ বলবেন, সব হিসাব পরে, আগে হবে হত্যার বিচার। কেন হত্যা করেছো? কোনো মানুষের জীবনের মালিক তো তুমি নও, জীবনের মালিক হলাম আমি আল্লাহ। কেন তুমি হত্যা করেছো? আগে সেই হিসাব তুমি দাও। আগে আল্লাহ তাআলা সেই হিসাব নেবেন। কি জবাব দেব আমরা আল্লাহ তাআলার কাছে? রব্বুল আলামিন নিজেই বললেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করবে, নির্দোষ নিরহ মুসলমানকে হত্যা করবে, রব্বুল আলামিন বললেন, ফাজাযাউহু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের প্রতিদান আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নিরহ নির্দোষ নিরপরাধ মুসলমানকে হত্যা করার শাস্তি কি? জাহান্নাম। তাকে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যেতেই হবে, তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আগে সবার আগে হবে হত্যার বিচার। কিয়ামতের দিন সব হিসাবের আগে হবে রক্তের বিচার। আল্লাহ তাআলা আগে রক্তের বিচার করবেন, হত্যার বিচার আগে আল্লাহ করবেন, তারপরে অন্যান্য বিচারগুলো করবেন কে? আল্লাহ তাআলা। এই কারণে এই হত্যার সাথে আমাদের কখনো সম্পর্ক রাখা যাবে না। এটা জঘন্যতম অপরাধ। আজকে দুনিয়াতে প্রমোশনের লোভে, ক্ষমতার লোভে, আজকে টাকার লোভে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে। আমার বস বলেছে গুলি করে মারতে হবে, গুলি করে মারতেছে। আমার মন্ত্রী বলেছে গুলি করতে হবে, গুলি করে মারতেছে। এ কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনার মন্ত্রী, সে তাকে তো জবাবদিহি করতেই হবে আল্লাহর কাছে, কিন্তু আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? নিজের জবাবদিহিটাকে চিন্তা করেন।
কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আল্লাহ বলবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত। দুনিয়ার বুকে তোমরা যা কামাই করেছো, তোমরা যা অর্জন করেছো, আমি আল্লাহ সেটার প্রতিদান আজকে তোমাদেরকে দেব। লা যুলমাল ইয়াউম, লা যুলমাল ইয়াউম। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের কারো উপরে জুলুম করব না। দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই মানুষের উপরে জুলুম করা যায়। দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই মানুষকে গুলি করে হত্যা করা যায়। দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই নির্দোষ নিরহ ছেলে মেয়েদেরকে গুলি করা যায় পাখির মতো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, লা যুলমাল ইয়াউম, আজকে কোনো মানুষের উপরে জুলুম করা হবে না। দুনিয়াতে তোমরা যে কর্ম করে এসেছো, তোমরা যা কামাই করেছো দুই হাত দিয়ে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সেটার প্রতিদান দেব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে তাদের কর্মের প্রতিদানগুলো দিবেন। এজন্য সাবধান সাবধান, সেই আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন দুইটা পাপ, দুইটা গুনাহ কখনো করবেন না মাফ। প্রথম নম্বরে হলো মানুষ হত্যার পাপ। এই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আপনি কেন একটা মানুষের হত্যা করলেন, এই পাপটা কিন্তু আমার আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। যারে আপনি হত্যা করেছেন, এই হত্যার বদলে কিন্তু হত্যা। হাসরের ময়দানেও আমার আল্লাহ তাআলা কিন্তু হত্যার বদলে হত্যা করবেন। কেন হত্যা করেছো, জবাব দাও। কেন তুমি তারে হত্যা করেছো? এই হত্যার বদলে কিয়ামতের দিন হত্যা শুরু করে দিবেন কে? কিন্তু দুনিয়াতে হত্যা করলে মানুষের প্রাণ চলে যায়, হাসরের ময়দানে মানুষের আর প্রাণ যাবে না। এই কারণে ভুলেও কখনো এই অপকর্মের সাথে, এই জুলুমের সাথে কখনো সম্পর্ক করা যাবে না, কখনো সম্পর্ক রাখা যাবে না। এটা কঠিন অপরাধ, এটা জঘন্যতম অপরাধ। এই কারণে কোনো মানুষ হত্যা করা এটা কি কঠিন অপরাধ। এই হত্যার সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে আজকে যে অপরাধটা সব থেকে বেশি, মানুষ একজন মানুষের প্রাণ নিতে কোনো দ্বিধাবোধ করে না। আপনি যারা মারলেন সে হয়তো আপনার ছোট ভাই হতে পারে, আপনি যারা মারলেন সে হয়তো বা আপনার বড় ভাই হতে পারে, আপনি যারা মারলেন সে হয়তো বা কোনো মুসলমানের সন্তান হতে পারে, আপনি যারা মারলেন সে তো নির্দোষ নিরপরাধ। এই মানুষটারে হত্যা করার আপনাকে অধিকার কে দিয়েছে? একজন মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে পারে, সে চাইতেই পারে, আবেদন করতেই পারে। এই বলে কি মানুষের বুকে গুলি চালিয়ে মানুষকে হত্যা করতে হবে? না, এটা কোথাও নেই, কোথাও নেই। যেখানে আল্লাহ বলেছেন যে কখনো কোনো তোমরা নিরপরাধ নির্দোষ মুসলমানদেরকে হত্যা করিও না, শুধু দুইটা কারণ ছাড়া। কোরআনে এসেছে দুইটা কারণ, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, হত্যার বদলে হত্যা। দ্বিতীয় নম্বরে হলো আও ফাসাদিন ফিল আরদ, কোনো ইসলামী রাষ্ট্রে কেউ যদি বিশৃঙ্খলা ছড়ায়, এই মানুষটিকে হত্যা করা যায়। এই দুইটা কারণ। এবং হাদিসে এসেছে কোনো মানুষ যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ করে, এই মানুষটা মোরতাদ হয়ে যায়, আর এই মোরতাদকে হত্যা করতে হবে। এই তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়। তাহলে যারা আজকে আন্দোলন করলো এরা কোন অপরাধে অপরাধী? এই তিনটা কারণের মধ্যে তাদের মধ্যে একটা কারণও নেই, কেন তাদেরকে হত্যা করা হলো? এই বিচারটা একদিন করবেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সত্যের উপরে থাকার তৌফিক যেন দান করে বলি আমিন।